হুজুরের কাছ থেকে জানবো শবে বরাতের রাত্রটিকে, অর্থাৎ এই বরকতময় রাত আমরা কিভাবে অতিবাহিত করব। এই বরকতময় রাতে শবে বরাতের রাতে গোসল করার কোনো স্পেশাল কোনো ফজিলত বা কোনো বরকত আছে কিনা, যদি আপনি কিছু মাদানী ফুল পেশ করতেন। এবং এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত বন্দেগী করতেন। এবং বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মাঝে হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। এবং তাবিঈনে কেরাম, সাহাবায়ে কেরাম, বিশেষ করে রাসূল কারীমের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত পাওয়া যায় তিনি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। তাবিঈনে কেরাম যেমন সাইয়্যিদুনা লুকমান বিন আমির, খালিদ বিন মাদান, মাকহুল, সাইয়্যিদুনা মাকহুল শামী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম অনেক তাবিঈনে কেরাম থেকে রওয়ায়াত পাওয়া যায় তিনাদের মহব্বতকারীদেরকে নিয়ে এবং তিনাদের ছাত্রদেরকে নিয়ে, সকলকে নিয়ে এই রাত্রিতে জেগে জেগে ইবাদত করতেন। যে এই বরকতময় রাতে মুসলমানদের কবর জিয়ারত করা যাওয়াটা কতটুকু সঠিক বা কোনো বরকত আছে কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন সকল দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শেখ নূর মোহাম্মদ মাদানী হুজুরের কাছ থেকে জানবো শবে বরাতের রাত্রটিকে, অর্থাৎ এই বরকতময় রাত আমরা কিভাবে অতিবাহিত করব। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক মোবারকবাদ যে আপনি আমাদের মাঝে এই বরকতময় রাত নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শেখ, তো এই রাত্র আমরা কিভাবে অতিবাহিত করব, তো আপনি যদি আমাদের মাঝে কিছু মাদানী ফুল পেশ করতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই রাত্রটি অত্যন্ত একটি বরকতময় এবং গুরুত্বপূর্ণ রাত্র, যে রাত্রটিকে আমাদের সমাজে শবে বরাতের রাত্র হিসেবে আমরা জেনে থাকি। অর্থাৎ এটাকে শবে বরাত, এটা তো ফার্সি শব্দ, কিন্তু মুফাসসিরিনে কেরাম এবং হাদিসের ভাষায় যদি বলি, মুফাসসিরিনে কেরাম লিখেছেন লাইলাতুল বারাআ, এবং হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে লাইলাতুল নিসফি শাবান, অর্থাৎ শাবানের 15তম রাত্র। জামিউত তিরমিজির মাঝে একদম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ একটি পুরো চ্যাপ্টার কায়েম করে, একটি চ্যাপ্টার নিয়ে বাবু মা জাআ ফি লাইলাতুল নিসফি শাবান, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা এই রাত্রিতে বনু কলবের গোত্রের সম্প্রদায়ের ছাগলের পশমের চাইতে বেশি আল্লাহ ক্ষমা করেন। আপনি এই হাদিসটি জামিউ সুনান ইবনে মাজার মাঝে রয়েছে এবং অনেক হাদিসের কিতাবের মাঝে হাদিসটি রয়েছে, এবং এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী সহ এটাকে হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসটিকে হাসান বলেছেন। তো এই রাত্রটি অত্যন্ত বরকতময় রাত্র এবং এই রাত্রির ফজিলত অসংখ্য গণিত। যেমন জামিউত তিরমিজি সুনান ইবনে মাজার হাদিস শরীফ 1388 নম্বর হাদিস, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকে কিভাবে অতিবাহিত করবে এবং দিনকে কিভাবে অতিবাহিত করবে, আল্লাহ রাসূলের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে রাতে ইবাদত বন্দেগী করবে, কিয়াম করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আর দিনের বেলা রোজা রাখবে। এবং পরের অংশ হচ্ছে আল্লাহ তাআলা যে সূর্য ডুবার সাথে সাথে আসমানের দুনিয়ার দিকে বিশেষ তাজাল্লি দান করেন, এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমাদের মধ্য থেকে কেউ আছো রিজিক প্রার্থনা করো, আমি তাকে রিজিক দান করব। কেউ আছো মুসিবতে পড়ে আছো, তাকে মুসিবত থেকে উদ্ধার করব। কোনো পেরেশানগ্রস্ত আছো, আমি তাকে পেরেশানি থেকে মুক্তি দান করব। তো আল্লাহ তাআলা এইভাবে ফজরের আগ পর্যন্ত, সূর্য সুবে সাদিক হওয়া পর্যন্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে। তো চিন্তা করেন কত ফজিলতপূর্ণ বরকতময় রাত্র। তো এই রাত্রিতে আমরা যদি ঘুমিয়ে থাকি কিভাবে হবে, এবং এই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত বন্দেগী করতেন। এবং বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মাঝে হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। এবং তাবিঈনে কেরাম, সাহাবায়ে কেরাম, বিশেষ করে রাসূল কারীমের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত পাওয়া যায় তিনি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। তাবিঈনে কেরাম যেমন সাইয়্যিদুনা লুকমান বিন আমির, খালিদ বিন মাদান, মাকহুল, সাইয়্যিদুনা মাকহুল শামী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম অনেক তাবিঈনে কেরাম থেকে রওয়ায়াত পাওয়া যায় তিনাদের মহব্বতকারীদেরকে নিয়ে এবং তিনাদের ছাত্রদেরকে নিয়ে, সকলকে নিয়ে এই রাত্রিতে জেগে জেগে ইবাদত করতেন। এবং আমাদের বুজুর্গের দিনটা এইভাবে যুগে যুগে অতিবাহিত করে আসছেন। তো এই রাত্রিতে বেশি বেশি
নফল নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা এবং দুরূদ শরীফ পড়া। বিশেষ করে তো এটা শাবান মাস এবং এই মাসকে তো দুরূদ শরীফের মাস বলা হয়েছে। বিশেষ করে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মাঝে তিনি লিখেছেন যে এই মাস হলো দুরূদ শরীফ পড়ার মাস। কেননা যে আয়াতে দুরূদ শরীফ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই মাসে এই আয়াতটি নাযিল হয়েছে। তো ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই মাসটি হলো প্রিয় নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ার মাস। বিশেষ করে আমার কাছে যে আমলটি সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর নাতি, ওনার আমলটি আমার কাছে খুবই চমৎকার লাগে, খুব ভালো লাগে। আমিও চেষ্টা করি এভাবে অতিবাহিত করার জন্য। তিনি বলেন, আমি শবে বরাত লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রিটিকে আমি তিনটি ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রথম অংশটিকে আমার নানা জান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। দ্বিতীয় অংশটি হলো আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আল্লাহু আকবার। ইস্তেগফার তো এমন বরকতময় এক আমল যে আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবে। অর্থাৎ আপনি মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়, অর্থাৎ ওই ব্যক্তিকে বলা হয় সে যেই দোয়া করবে আল্লাহ তার প্রতিটা দোয়াকে কবুল করবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রিতে বেশি বেশি ইস্তেগফার করতেন। ইস্তেগফার পাঠ করার দ্বারা আপনার আমার গুনাহ মাফ হবে, আপনার আমার মর্তবা আল্লাহ তাআলার দরবারে বাড়বে। তো আমরা এই আমলটি এইভাবে করতে পারি। তৃতীয় অংশে তিনি কি করতেন, যে তিনি নফল নামাজ পড়তেন, নামাজ পড়ে অতিবাহিত করতেন। অর্থাৎ শবে বরাতের রাত্রির প্রথম অংশ তিনি দুরূদ শরীফ পড়তেন, দ্বিতীয় অংশে ইস্তেগফার পাঠ করতেন, তৃতীয় অংশে তিনি নফল নামাজ পড়তেন, এইভাবে অতিবাহিত করতেন। তো আমরা যদি এইভাবেই সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এইভাবে যদি আমরা অতিবাহিত করি আমাদের জন্য মনে হয় খুবই চমৎকার হবে। রাতে ইবাদত বন্দেগী করলাম, শেষ অংশে সুযোগ হলে তাহাজ্জুদের নামাজও পড়ে নিলাম, অথবা যদি রাতে না ঘুমাই পুরাটা রাত্রি ইবাদত বন্দেগী করে শেষে সেহরি খেয়ে আমরা যদি দিনের বেলা রোজা রাখি, এটা আমাদের জন্য খুবই উত্তম হবে। এভাবেই অতিবাহিত করা উচিত। মাশাআল্লাহ, শেখ অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে এই রাতে কি কি আমল করব আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অনুযায়ী মনে রেখে সুন্দরভাবে এই দিনকে অতিবাহিত করে আমল করে অতিবাহিত করা সেই তৌফিক দান করুক, আমিন। শেখ, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে এই বরকতময় রাতে মুসলমানদের কবর জিয়ারত করা যাওয়াটা এটা কতটুকু সঠিক বা কোনো বরকত আছে কিনা এই বিষয়ে যদি কিছু বলতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটা প্রশ্ন করেছেন। জামিউত তিরমিজির 739 নম্বর হাদিস, এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন। এবং বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মাঝে সহ অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে কোট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রি থেকে কবর জিয়ারত করেছেন। তাহলে বুঝতে পারলাম এই রাত্রিটিতে কবর জিয়ারত করা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো যে কাজটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেই কাজটি অত্যন্ত বরকতময় কাজ। আর এমনি তো কবর জিয়ারত করার কথা হাদিস শরীফে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। আর যেহেতু বরকতময় রাত্র, এই রাত্রিতে যদি আমরা নিজেদের আত্মীয় স্বজনের জন্য গিয়ে দোয়া মাগফিরাত করি, ক্ষমা প্রার্থনা করি, হতে পারে আল্লাহ তাআলা এই রাতের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং উচিত আত্মীয় স্বজনের জন্য বেশি পরিমাণে দোয়া করা এবং এই রাত্রিতে কবর জিয়ারত করা এবং মুসলমানদের জন্য বেশি পরিমাণে নেক আমল করে তাদেরকে ইসালে সওয়াব করা। আল্লাহ তাআলা আমল করা তৌফিক। শেখ, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে এই বরকতময় রাতে শবে বরাতের রাতে গোসল করার কোনো স্পেশাল কোনো ফজিলত বা কোনো বরকত আছে কিনা যদি আপনি কিছু মাদানী ফুল পেশ করতেন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। যে অনেকেই বলে থাকে যে এই রাত্রিতে গোসল করার কোনো ফজিলত আছে কিনা। মনে রাখবেন, যে কোনো বরকতময় রাত্রিতে বা বরকতময় ইবাদতের পূর্বে, ইবাদত করার পূর্বে গোসল করা মুস্তাহাব। যেমন জুমার দিন গোসল করা সুন্নাত, এবং বিশেষ করে যে কোনো বরকতময় রাতে বরকতময় কাজের শুরুতে গোসল করাটা মুস্তাহাব লিখেছেন উলামায়ে কেরাম, উত্তম লিখেছেন। তো শবে বরাতের রাত্রটা নিঃসন্দেহে উত্তম এবং বরকতময় একটি রাত, যে রাত্রটিতে অনেক বরকত এবং কল্যাণ রয়েছে। তো এই রাত্রিতে গোসল করাটা মুস্তাহাব। কিন্তু এছাড়া হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব ইসলামী জিন্দেগিতে তিনি লিখেছেন, যে ব্যক্তি এই রাত্রিতে 60টি বড়ই পাতা দিয়ে গরম করে গোসল করবে, আল্লাহ তাআলা এর ওসিলায় তাকে সারা বছর জাদুটোনা থেকে আল্লাহ হেফাজত করবে। দেখা যাচ্ছে আজকাল আস্তাগফিরুল্লাহ অনেক মানুষ
পাশের মুসলমান ভাইয়ের কল্যাণকে সহ্য করতে পারছে না, নিজের ভাইয়ের ভালো সহ্য করতে না পেরে জাদু টোনা করছে, বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করছে, কালো জাদু বলে থাকে আমাদের সমাজে এরকম। তো হতে পারে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় সারা বছর আমাদেরকে জাদু টোনা থেকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে হেফাজত করবেন। আমাদের উচিত এই বরকতময় রাতে আমরা নতুন পোশাক পরে উত্তমভাবে যেন আমরা যাই, এবং সম্ভব হলে যেন 7টি বড়ি পাতা দিয়ে গোসল করে রসুলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাদু টোনা ইত্যাদি থেকে হেফাজত করে। মাশাআল্লাহ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনার ইলমে, আমলে ও হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। আপনি আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।